এখানে যে 9 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে cos a 1 - tan a plus sin a divided by 1 - cot a is equals to sin a plus cos a ক্লিয়ার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে tan a যেহেতু আমাদের মান আছে তাহলে tan এর ক্ষেত্রে আমরা বলছিলাম দুইটা সূত্র, একটা হচ্ছে 1/cot a আর একটা হচ্ছে sin a/cos a। তাহলে যেহেতু এখানে sin আর cos এর মান আছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমরা জানি যে আমরা এখানে লিখব cos a divided by 1 - sin a/cos a 1 - sin a/cos a ঠিক আছে প্লাস sin a রেখে দিলাম 1 - cos a/sin a cos a/sin a ক্লিয়ার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি cos রেখে দিলাম, তাহলে এখানে cos রেখে দিলে cos কে 1 দ্বারা গুণ করলে cos a minus sin a cos a minus sin a মাঝখানে চিহ্নটা প্লাস sin a রেখে দিছি, এখানে sin a হবে 1, এখানে sin a minus cos a sin a minus cos a ক্লিয়ার। তাহলে একটা জিনিস কি করব এখন আমরা উল্টাই দিব ঠিক আছে, উল্টাই দিলে কি হবে cos a into cos টা উপরে চলে যাবে তাহলে cos a minus sin a cos a minus sin a ঠিক আছে। এটা গুণ হয়ে গেছে মাঝখানে চিহ্নটা প্লাস হবে, আবার এখানে sin a রেখে দিলাম, sin a রেখে দিলে into sin টা উপরে চলে যাবে sin a minus cos a sin a minus cos a। তাহলে এবার কি আমরা cos কে যদি আমরা cos দ্বারা গুণ করি তাহলে কি হবে cos স্কয়ার, তাহলে cos a minus sin a cos a minus sin a। আবার এখানে মাঝখানে চিহ্নটা প্লাস sin কে sin দ্বারা গুণ করলে sin স্কয়ার এ এখানে কি পাচ্ছি sin a minus cos a। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে এবার মাঝখানে চিহ্নটা প্লাস আমরা 8 নম্বর অঙ্কের মধ্যে দেখাইছিলাম, এখানে sin এর আগে চিহ্ন মাইনাস, এটার আগে চিহ্ন প্লাস, cos এর আগে চিহ্ন এখানে মাইনাস এখানে চিহ্ন প্লাস, তাহলে কি করতে হবে বিপরীত চিহ্ন দ্বারা হরকে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা জানি যে cos স্কয়ার লিখে দিলাম, তাহলে cos a minus sin a এখানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে sin স্কয়ার a, তাহলে এখানে কি হবে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি তাহলে কি হবে cos a minus sin a কিভাবে আসছে এটা, তাহলে এই যে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করছি বিপরীত চিহ্ন দ্বারা গুণ করছি, তাহলে এবার কি পাচ্ছি cos a minus sin a cos a minus sin a দুটোটা হয়ে গেছে, তাহলে লসাগু হয়ে যাবে cos a minus sin a দুটোটা চিহ্ন একই হয়ে গেছে, তাহলে লসাগু করলাম। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে cos স্কয়ার এ যেহেতু এখানে দেখো হর দিয়ে আর লব দিয়ে তাহলে মিল আছে, তাহলে এটা cos a minus sin a দ্বারা গুণ করলে 1 ই হবে cos স্কয়ার minus sin স্কয়ার। তাহলে a স্কয়ার minus b স্কয়ার এটা সূত্র কি a plus b into a minus b, তাহলে এটাকে কি করলে তাহলে কি হবে cos a minus sin a এটা একটা রাশি, তাহলে a plus b into a minus b cos a plus sin a cos a minus sin a, আর এখানে কি হবে cos a minus sin a ক্লিয়ার। তাহলে a minus b a plus b into a minus b এটা কাটাই দিলে আপনি পাচ্ছি cos a plus sin a, যেটা এটা গুণের মধ্যে আছে আমাদেরকে বলছে equals to sin a plus cos a, এটা প্রমাণ করতে এটা আমরা লিখে দেব ঠিক আছে ক্লিয়ার। আবারও দেখি এখানে tan a আছে, tan এর মান হচ্ছে sin a by cos a, তাহলে এটা আমরা লিখলাম, তাহলে cos রেখে দিলে হবে তাহলে cos a minus sin a হচ্ছে, তাহলে এখানে ওটা কি সেম মান, তাহলে কি করতে হবে এরপর এটা আমরা উল্টাই দিলাম, উল্টাই দিলে cos কে cos দ্বারা গুণ করলে cos স্কয়ার এর নিচে cos a minus sin a হয়ে যাবে, এখানে sin কে sin দ্বারা গুণ করলে sin স্কয়ার এ sin a minus cos a, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা cos a minus sin a কিন্তু এখানে sin a minus cos a, তাহলে কি করতে হবে দুটোটা একই করতে হবে, একই করলে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে, বিপরীত চিহ্ন দ্বারা আমরা গুণ করলাম, গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস, তাহলে যেহেতু এখানে দুটোটা চিহ্ন একই করে ফেললাম, করে ফেলার পরে আমরা কাজ কি হবে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার লিখে ফেলছি ক্লিয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি এটা প্রত্যেক আসছে লিখে দিতে পারো, sin রুট দিয়ে দেবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b ক্লিয়ার। cos a মাইনাস sin এ কাটাকাটি করলে cos a প্লাস sin ঠিক আছে, এটাকে বলতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এটা লেফট হ্যান্ড সাইড ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইডের যে মান এটা রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেছে না, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ ঠিক আছে ক্লিয়ার। তাহলে এই অঙ্কটা এভাবে করব।